السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال نبينا محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও তাজভিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। 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 আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে বেসিক মাদ পড়েছিলাম, বেসিক মাদ, যেটাকে সহজে আমরা আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ বলে থাকি, তাই না? জি হ্যাঁ। এবং খাড়া ফাতহা, খাড়া কাসরা এবং উল্টা দম্মা, এইগুলো আমরা গত ক্লাসে ডিটেলস পড়েছিলাম। জাস্ট আজকে একটু এই বেসিক মাদটা দেখে ইনশাল্লাহ আমরা আজকে সেকেন্ডারি মাদটা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা বেসিক মাদের একদম পরিচয় পর্বে যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে যে কোনো হরফকে দুই হারাকা অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়াকেই মূলত বলা হয় বেসিক মাদ। কোনো হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়াকে বেসিক মাদ বলা হয়। এখন এই যে তিনটি হরফ এর জন্য ব্যবহৃত হয়, আলিফ, ওয়াও এবং ইয়া, তিনটি হরফ আমরা সাধারণত মাদের জন্য ব্যবহার করে থাকি। এই বেসিক মাদের জন্য আমরা তিনটি হরফ ব্যবহার করে থাকবো। কি কি হরফ সেগুলো? আলিফ, ওয়াও এবং ইয়া। ইয়া ইয়া আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া, এই হরফগুলো আমরা বেসিক মাদের জন্য ব্যবহার করে থাকবো। এখন এইখানে ফাতহার পর খালি আলিফ, একে আলিফ মাদ বলে। ফাতহার পর খালি আলিফ, আলিফ মাদ। ক্লাসে ফাতহার পর খালি আলিফ হচ্ছে আলিফ মাদ। এরপর আমরা কাসরার পর ইয়া, এটা হচ্ছে ইয়া সাকিন, যেটা হচ্ছে ইয়া মাদ। ইয়া মাদ এটা, হ্যাঁ, ইয়া মাদ। এরপর হচ্ছে দম্মার পর ওয়াও সাকিন, দম্মার পর ওয়াও সাকিন, একে ওয়াও মাদ বলে। দম্মার পর ওয়াও সাকিন, ওয়াও মাদ। তাহলে ফাতহার পর খালি আলিফ, আলিফ মাদ। কাসরার পর যদি ইয়া সাকিন থাকে সেটা হচ্ছে ইয়া মাদ, এবং দম্মার পর যদি ওয়াও সাকিন থাকে তাহলে এটা হচ্ছে ওয়াও মাদ। তাহলে আমরা বেসিক মাদে এই তিনটাই। এরপর আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো উদাহরণ পড়েছি। এবং বেসিক মাদের সাথে আরেকটা যেটাকে যুক্ত করা হয় সেটা হচ্ছে খাড়া ফাতহা, খাড়া কাসরা এবং উল্টা দম্মা। এখানে আমরা বেসিক মাদ আলিফ পড়েছি। এখানে এই যে আলিফ আপনারা দেখতে পাচ্ছেন, ফাতহা রয়েছে এখানে, ফাতহা। এরপর এখানে আমরা পাচ্ছি কি আলিফ। তাহলে ফাতহার পর যদি খালি আলিফ থাকে তাহলে এটাকে কি মাদ বলা হয়? এটা একটা আলিফ বেসিক মাদ। মাদের প্রকার, কিন্তু এটাকে আমরা বলবো আলিফ মাদ। যদি কাসরার পর ইয়া সাকিন থাকে তাহলে কি মাদ? ইয়া মাদ। ইয়া মাদ। ইয়া মাদ। দম্মার পর যদি ওয়াও সুকুন থাকে তাহলে কি মাদ? ওয়াও মাদ। ওয়াও মাদ। ওয়াও মাদ, হ্যাঁ, ওয়াও মাদ। তাহলে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এই তিনটাকে একত্রে বলা হয় বেসিক মাদ। তিনটাকে একত্রে কি বলা হয়? বেসিক মাদ। বেসিক মাদ। যেমন এখানে যদি আমরা বলি আলিফ বা ফাতহা বা আলিফ ফাতহা বা বলবো, হ্যাঁ, এখানে এক আলিফ টানতে হবে। আমরা অনেকেই কথা বলতেছি, কথা বললে কিছু বোঝা যাবে না। যাদের কথা বলা প্রয়োজন তারা একটু মিউট করে বলবো, হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এটা কি বলবো আমরা? বা আলিফ ফাতহা বা, তাই না? বলে তো বা। আলিফ ফাতহা বা হ্যাঁ। বা কাসরা ইয়া সুকুন বি। বি Ba fathah ya sukun bi
রাইট। বা দম্মা ওয়াও সুকুন বু। Adamma Ba wow dhamma wow sukun bu. বা বি বু। Ba Ba bi bu. bu. মাশাআল্লাহ। এটাই ছিল আমাদের মূলত বেসিক মাদ। আমরা এই বেসিক মাদের সাথে পরিচিত হলাম এবং আমরা অলরেডি বেসিক মাদ পারি আলহামদুলিল্লাহ, তাই না? বেসিক মাদে আমাদের কারো কোনো ডাউট নেই আশা করি, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বেসিক মাদটা আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা ইনশাল্লাহ সেকেন্ডারি মাদটা পড়া শুরু করবো ইনশাল্লাহ। সেকেন্ডারি মাদ, যেটাকে আমরা মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল হিসাবে চিনি। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, Muttasil. মুত্তাসিল মুনফাসিল, মুত্তাসিল মুত্তাসিল, দুইটাকে একত্রে বলা হয় সেকেন্ডারি মাদ। হ্যাঁ, তাহলে কি কি? মুত্তাসিল, মুনফাসিল, Muttasil মুত্তাসিল, মুনফাসিল। munfasil. রাইট। নামগুলো আবার কয়েকবার বলি, বলেন তো। মাদ্দে Muttasil মুত্তাসিল, মাদ্দে munfasil. মুনফাসিল। Munfasil. আরেকবার বলেন। Muttasil munfasil. রাইট। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা এই বেসিক মাদ পড়লাম। এরপর আমরা আল কোরআন থেকে সেকেন্ডারি মাদ অনুশীলন করব। হ্যাঁ, আল কোরআন থেকে সেকেন্ডারি মাদ এখন আমরা অনুশীলন করে পড়বো ইনশাআল্লাহ। প্রথম আমরা এই পরিচয় পর্বে থাকি, সেকেন্ডারি মাদ কাকে বলে, কিভাবে হয়, এটা একটু দেখবো এখান থেকে। নরমালি আমরা বেসিক মাদের সাথে এখন পরিচিত। মাদ্দে, যেটা বেসিক মাদের পর হামজা আসলে, যদি বেসিক মাদের পর হামজা থাকে তাহলেই সেটা হচ্ছে সেকেন্ডারি মাদ। যদি বেসিক মাদের পর হামজা থাকে তাহলেই সেটাকে সেকেন্ডারি মাদ বলা হয়। এখন এই সেকেন্ডারি মাদের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল কোনটা? যদি বেসিক মাদের পর ইমিডিয়েট পরেই, অর্থাৎ একই শব্দে, বেসিক মাদের পর যদি একই শব্দে হামজাটা থাকে তাহলে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর যদি ভিন্ন শব্দে হামজা থাকে তাহলে সেটা মাদ্দে মুনফাসিল। রাইট। ওকে, তো এখান থেকে আমরা পড়লাম কি, বেসিক মাদের পর হামজা আসলে সেই বেসিক মাদকে আর একটু বেশি টেনে পড়তে হবে। নরমালি আমরা বেসিক মাদে পড়েছিলাম কি এক আলিফ টেনে পড়তে হয়, তাই না? সেকেন্ডারি মাদে আমাদের কখনো 3 আলিফ, কখনো 4 আলিফ, এইভাবে পড়তে হবে। হ্যাঁ, এখন আমরা আসি সেকেন্ডারি মাদ দুই প্রকার। সেকেন্ডারি মাদ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। সেকেন্ডারি মাদ দুই দুই প্রকার। প্রকার। এক নাম্বার মাদ্দে মুত্তাসিল, এক নাম্বার মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল। হ্যাঁ, দুই নাম্বার মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। রাইট। তো সেকেন্ডারি মাদ হচ্ছে দুই প্রকার। সেকেন্ডারি মাদ দুই প্রকার, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। এখন আমরা আসি মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। মাদ্দে মুত্তাসিলের চিহ্নটা হচ্ছে এইখানে এরকম দেখাচ্ছে, বাট আমরা কখনো কখনো অন্যরকমও পাবো। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল দুটার সাইন এখানে একই রকম দেখানো হচ্ছে, বাকি আমরা ভিন্ন ভিন্ন সাইনও পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, কখনো কখনো আমরা একটা সাইন পাবো এই টাইপের, এরকম থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আরবিতে এই 6 লেখার মতো এরকম থাকবে। এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, আর আমরা এখন এখানে যে সাইনটা দেখতে পাচ্ছি এরকম এই টাইপের, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের সাইন। এই দুইটা সাইন মনে রাখবো, কন্ডিশন আমাদের মনে না থাকলেও চলবে, বাট সাইনগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা আসি কখন মাদ্দে মুত্তাসিল হবে, কখন মাদ্দে মুনফাসিল হবে। দুইটা তো একই মাদ্দে, শব্দ। হ্যাঁ, বাকি ওই যে বললাম না, যদি বেসিক মাদের পর যদি একই শব্দে হামজা আসে, বেসিক মাদের পর যদি কি কি শব্দে আসবে হামজাটা, একই শব্দে আসবে, তখন সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, তখন সেটা মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল পড়ার নিয়ম হচ্ছে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়া আবশ্যক। কয় আলিফ পরিমাণ টানতে হবে? 4 আলিফ পরিমাণ টানতে হবে। মাদ্দে মুত্তাসিল কয় আলিফ পরিমাণ টানবো আমরা? 4 আলিফ। 4 আলিফ পরিমাণ টানবো। রাইট, মাশাআল্লাহ। যেমন এখানে আমরা দেখি, এইখানে দেখুন এই যে হামজাটা,
ওলা এখানে এইখানে যে হামজাটা দেখতে পাচ্ছি এই হামজা ঠিক একই শব্দে নাকি ভিন্ন শব্দে? একই শব্দে। একই শব্দে। তো এখানে যে খাড়া ফাথা, দম্মার পরে ওয়াও সুকুন আসলো, এরপরে হচ্ছে লামে আবার খাড়া ফাতহা। তো খাড়া ফাতহা যখন আসছে মিনিং হচ্ছে এটা বেসিক মাদ, তাই না? তো জি, বেসিক মাদের পর যদি একই শব্দে হামজা থাকে তাহলে সেটা কি মাদ? মধ্যে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। তাহলে এটাকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। কি পড়বো এটা আমরা বলি, আমার সাথে বলেন তো। উলাইকা। আবার উলাইকা। উলাইকা। এখানে ওয়াটার কোনো কাজ নেই, ওয়াটার না, এখানে ওয়ার কোনো কাজ নেই। এখানে ওয়াওটা জাস্ট লিখাই থাকবে, প্রনাউন্সিয়েশনে শামসের আসবে না। ঘরে হ্যাঁ, দেখো তো, শামস দিতে পারে। বুঝতে পারলেন? জি জি। রাইট। হ্যাঁ, আমার সাথে আবার বলেন। উলাইকা। ওলা উলাইকা। ওলা মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা এরপরের মাঠটা দেখি এখান থেকে। হ্যাঁ, আবু উ। এই যে এখানে বা, এরপর দম্মা, এরপর ওয়াবে সুকুন, তাহলে এখানে বেসিক মাদ। এরপর বেসিক মাদের ইমিডিয়েট পরে হামজা, মানে একই শব্দে হামজা। তাহলে বেসিক মাদের পর একই শব্দে হামজা থাকলে সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টানতে হবে। কি বলবো আমরা? আবু উ, আবু উ, আবু আপু উ। রাইট, মাশাআল্লাহ। এরপরে বলেন ওয়াজি আ। অজি কেন আইন না তো, এটা হামজা। ওয়াজি আ, ওয়াজিয়া। ওয়াজি আ। ওয়াজিয়া। রাইট, ওয়াজি আ। ওয়াজিয়া। মাশাআল্লাহ। ওয়াজি আ। ওয়াজিয়া। মাশাআল্লাহ। এখন 3টা উদাহরণ আরেকবার বলি আমরা। উলাইকা। আবু ওয়াজিয়া। রাইট, এখন আমরা দেখবো মাদ্দে মুনফাসিল। বেসিক মাদ যদি শব্দের শেষে, বেসিক মাদ যদি শব্দের শেষে হয় এবং তার পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকে, অর্থাৎ বেসিক মাদের পরে শব্দের শেষে বেসিক মাদ, এরপরে যে শব্দটি ওই শব্দের শুরুতে হামজা, মানে ভিন্ন শব্দে হামজা। এক কথায় হামজা কোন শব্দে? ভিন্ন ভিন্ন শব্দ। শব্দে। তখন সেটাকে মাদ্দে মুনফাসিল বলে, তখন সেটাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিল পড়ার নিয়ম হলো যে মাদ্দে মুনফাসিল 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কয় আলিফ পরিমাণ? 3 আলিফ পরিমাণ। তবে কেউ কেউ বলেন, মানে তাজবিদ বিশারদ যারা, তারা অনেকেই বলেন এটাকে 1 আলিফ পরিমাণও পড়া যায়। যেটা মাদ্দে মুনফাসিল সেটাকে 1 আলিফ পরিমাণও পড়া যায়। ইফতারের একটা ছোট্ট পরিকল্পনা বলো তো, ছোট্ট পরিকল্পনা কি আচ্ছা, করছো না কথা করছো বা কি বলতেছি করবো এইভাবে, একটু। তাহলে কিভাবে হবে? ওকে, তাহলে আমরা কি পড়লাম এখানে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল 3 আলিফ পরিমাণ পর্যন্ত টেনে পড়তে হবে। তবে অনেকেই বলেছেন মতান্তরে এটা 1 আলিফ পরিমাণ টেনেও পড়া যাবে, তাই না? 1 আলিফ পরিমাণও টেনে পড়া যাবে। মাশাআল্লাহ। ওকে, এখন এটা আমরা একটু বলি। বিমা উনজিলা। বলেন। মা উনজিলা। উনজিলা। এই যে এখানে যে হামজা, এই হামজাটা হচ্ছে ভিন্ন শব্দে। হ্যাঁ, ভিন্ন শব্দে। এখানে বিমা এটা হচ্ছে একটা শব্দ। এই যে এখানে বেসিক মাত্রা হচ্ছে এই যে মিমে ফাথা এরপরে আলিফ, তাহলে এখানে হচ্ছে বেসিক মাদ, তাই না? তো বেসিক মাদের পরের শব্দে এখানে আমরা হামজা পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এই মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আরেকবার একটু পড়ি এটা।
বিমা জিলা, أنزل আবার বিমা জিলা, মাশাআল্লাহ, রাইট। ওয়া আনিবু ইলা, রাইট। ওয়া আনিবু ইলা, মাশাআল্লাহ। উস্তাদ, এখানে একটু একটা প্রশ্ন আছে আমার, হ্যাঁ। প্লিজ বলেন। আমরা বলছি যে 4 আলিফ পর্যন্ত টানতে হবে এখানে, না, চার আলিফ করতে এখানে বলি নাই, চার আলিফ হচ্ছে মাদ্দে মুনফাসিলে, হ্যাঁ। মুনফাসিলে, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমি তাহলে এখানে কিন্তু কয়েকটা আছে 1 আলিফ পর্যন্ত, তাই না? ইয়া হ্যাঁ, যেহেতু আছে, ওয়াও আছে, হ্যাঁ, আবার এখানে আলিফ আছে, হ্যাঁ। রাইট, তারপরে ওখানে একটা ইয়ে আছে, খাড়া ফাথা আছে, হ্যাঁ। তো রাইট। এখানে কয়টা মাদ হচ্ছে আমাদের? হ্যাঁ। এইখানে এই এই তিনটা হচ্ছে বেসিক মাদ, হ্যাঁ। আমি হুম আপনাকে দেখাচ্ছি। এই যে এইখানে একটা বেসিক মাদ, তাই না? হুম এখানে একটা বেসিক এটা মাদ, একটা হ্যাঁ। বেসিক মাদ, হুম হুম এইখানে এখানে একটা আর একটা বেসিক বেসিক। মাদ, হুম আর এইটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এখানে হলো একটা বেসিক মাদ, দুইটা বেসিক মাদ, আর এইটা হলো মাদ্দে রাইট, মুফাসসিল। তিনটা মাদ এখানে মূলত, দুইটা বেসিক মাদ, একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তাই না? হ্যাঁ, ইয়েস। রাইট। এবার এই জন্য এইভাবে টেনে বলতেছি, ওয়া আনিবু ইলা, ইলা, মাশাআল্লাহ। এখন মানে এইখানে ইলাটা অনেক বেশি। হুম রাইট, এই যে এইখানে একটা বেসিক মাদ, হ্যাঁ, হুম এটা হুম বেসিক মাদ, এইটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তাই না? এই যে এটা হচ্ছে মাদ্দে হুম মুনফাসিল। হুম এটা আমরা কিভাবে বলবো? হ্যাঁ, আমার সাথে বলেন। হুম। উলি আজনিহাতিন, হ্যাঁ, উলি আজনিহাতিন, আজনিহাতিন, মাশাআল্লাহ। আরেকবার বলেন। মাশাআল্লাহ। তো এখন এখানে আমরা, ওস্তাদ জি, এখানে ওস্তাদ জি একটা ইয়াতে হচ্ছে আমার একটা বেসিক মাদ, এটা ওয়াওটা হচ্ছে বেসিক মাদ, তাই না? ওয়াটা, এই হ্যাঁ, যে ওয়াটা এখানে বেসিক মাদ। দম্মা, এটা আর এটা বেসিক হলো, মাদ, হ্যাঁ। ইয়ার পরে এটাও বেসিক মাদ, মানে এখানে হুম লাম, এরপরে হুম এখানে ইয়া সুকুন, এটা হচ্ছে বেসিক মাদ, এরপরে এখানে হামজা। তো হুম বেসিক মাদের পরে এখানে হামজা, তাহলে এটা মাদ্দে মুনফাসিল, হুম, তাই না? আচ্ছা। এটা মাদ্দে মুনফাসিল, তাহলে কি হয়ে গেল এখানে? তাহলে উলি এটা আজনিহাতিন, মানে উতে হলাম 1 আলিফ, আর এখানে যে আমার 3 আলিফ, লিতে তিন আলিফ, রাইট। নিতে 3 আলিফ। উলি আজনিহাতিন, উলি উলি আজনিহাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা তাহলে হুজুর, এটা ওই ক্লিয়ার যে হলাম আমরা। হুজুর বলেন। আরেকটু এর কোশ্চেন, ওই যে আগেরটা ওয়া আনি বু ইলা ইলা যে আছে বেসিক মাধ্যে পরে যে আছে, ইয়া আছে ডটলেস ইয়া, এই ইয়ার তো কোনো ই নাই। এই এটা তো বলেছিলাম, এটা আলিফ, এটা আলিফের মতোই, হ্যাঁ। ডটলেস ইয়া মানে আলিফ, এটা আলিফে মাকসুরা। এই জি জি ডটলেস আলিফ ইয়ার পূর্বে কখনো জবর লেখা থাকবে, কখনো খাড়া ফাতহা লেখা থাকবে, জি জি জি। বুঝতে আচ্ছা পারলেন? যদি, হ্যাঁ মানে এ, যদি জবর থাকে তাহলে কি উচ্চারণটা মানে মাত হবে? একই বেসিক, একই, এক আলিফ মাদ হবে। ও একই, আচ্ছা। মানে এখানে জবর বলতে ওই জবরটা ধরে নিতে হবে, জবরটা ম্যাক্সিমাম শব্দে থাকবে না, খাড়া ফাতায় থাকা উচিত, বাট কখনো যদি লেখা হয় তাহলে এখানে জবরের পরে আলিফ, ইয়া মানে আলিফ, ডটলেস ইয়া মানে আলিফ না? তো জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে না? জি জি জি। ওই হিসাবে এক আলিফ টানতে হবে আর কি। ক্লিয়ার এটা আমরা? এটা ক্লিয়ার, সামনে আগাবো? জি জি হ্যাঁ উস্তাদি, জি, একটু প্রশ্ন। উস্তাদি, একটু প্লিজ, প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ বলেন। এই যে উলি, এই যে উর, এখানে আমরা তো পড়েছি যে পেশের বামে ওয়াও সাকিন, তো এখানে সাকিন তো নাই, শুধু এখানে ওয়াও সাকিন, রয়েছে। হ্যাঁ এখানে সাকিন দেওয়া হয়নি আর কি। তো মানে পেশের পরে ওয়াও যখন থাকে তখন মানে ম্যাক্সিমাম শব্দে সাকিনই থাকবে, এই জন্য এখানে ওয়াওটা, ওয়াও সাকিনটা দেওয়া হয় না আর কি,
বেসিক্যালি এখানে ওয়াওটা সাকিন অবস্থায় আছে, হ্যাঁ। কিন্তু কখনো মানে কখনো ওয়াও সাকিন ছাড়াও তো থাকে, তাই না উস্তাদ? যে তখন উলাইকা, হ্যাঁ, তখন হারাকা থাকবে। যদি মনে রাখবেন, যদি দম্মার পরে ওয়াওটা থাকে, যদি ওয়াওটা সাকিন অবস্থায় থাকে, তাহলে জি কখনো সাকিন লেখা হয়, কখনো সাকিন লেখা হয় না। তবে যদি সেখানে সাকিন না থাকার কোনো অপশন থাকে, তাহলে সেখানে অবশ্যই হারাকা দেওয়া থাকবে। সেখানে হয়তো ফাতহা নাহলে কাসরা নাহলে দম্মা, যে কোনো কিছু একটা দেওয়া থাকবে। আর যদি জি দম্মার পরে ওয়াও থাকে, সেটা সাকিন থাকুক না থাকুক, এখানে ওটা কখনো সাকিন। সাকিন যদি থাকে তাহলে তো আমরা বুঝেই গেলাম সাকিন, আর যদি হারাকা না থাকে তাহলে ধরে নেবো এখানে সাকিন। জি। বুঝতে পারলাম? কিন্তু উলাইকা ওখানটায় একটু ওইখানে সমস্যা হয়। ওয়াওটা ব্যতিক্রম, এখানে লেখার নিয়ম হিসেবে ওয়াওটা আসছে। আমরা ওই যে পড়ছিলাম না, যে যেমন দুই ফাতহা, ডাবল ফাতহার পর যে জি আলিফটা লেখা হয়, ওই আলিফটা জি কিন্তু লেখার নিয়ম হিসেবে, রাইটিং প্রিন্সিপাল, তাই না? জি জি ওই রকমই আর কি, উলাইকার মাঝে যে ওয়াওটা আসছে, ওই ওয়াওটা এরকম লিখার নিয়ম হিসেবে সেখানে ওয়াওটা আসে। ওই জায়গায় মূলত ওয়াওটা কখনোই পড়া হয় না, ওইটাকে শুধু লেখার ক্ষেত্রে ওইটা আসে। জি। Right. ঠিক আছে উস্তাদ জি, জাযাকাল্লাহু খাইরান। শুকরিয়া ওয়া ইয়াকা আইদান, জাযাকিল্লাহু খায়রান। মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা সামনে আগাই। এখন কুরআন থেকে আমরা সেকেন্ডারি মাদের অনুশীলন পড়বো ইনশাআল্লাহ। মাদ্দে মুত্তাসিল, এটা একটু পড়ি, একজন বলুন তো মাশাআল্লাহ। মিনাস মা ইমা হ্যাঁ, এখন আমি একটু বলে দিই, আমার সাথে বলেন বলেন। মিনাস সামা ইমা আন। ইমান। তাহলে এখানে কিন্তু দুইটা মাদ্দে মুত্তাসিল, তাই না? দুইটা মাধ্যম জি আছে জি এটা। দুইটা মাদ্দে মুত্তাসিল, রাইট। উত্তর দিকে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, অন্যরা কি, অন্যরা শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি জি উস্তাদ জি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ওই যে আপা, আপনার এখানে তো ইন্টারনেট একটু প্রবলেম, এই জন্য শোনা যাচ্ছে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, আবার বলেন। মিনাস মিনাস সামা সামা মিনাস মা। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে বলি আদা। রাইট, সে আলোকিত হয়েছে বা আলোকিত করেছে, আমরা এটা ফর্ম 4 থেকে শব্দ, হ্যাঁ। আদা ইউদিউ, ইদাআতুন, এটা আমরা জানি। তো আদা, রাইট। ওয়াজাআ, ওয়াজাআ, রাইট। একটা কল আসছে, জাস্ট একটু আমি ওকে, হ্যাঁ বলি এটা আমরা ওয়াজাআ। তাহলে এখানে এই যে এটা কি মাদ, ওয়াজাআতে কি মাদ? মাদ্দে মুত্তাসিল। মাশাআল্লাহ, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, রাইট, মাদ্দে মুত্তাসিল। এরপর এটা বলি, এই যে এখানে উলাইকা, এখানে ওয়াওটা উচ্চারণ হবে না, তাই না? ওয়া জি উলাইকা, রাইট। আবার বলেন। উলাইকা। মাশাআল্লাহ। সুআ, সু রাইট। আরেকবার বলি। মাশাআল্লাহ। এরপর এখানে আমরা আরেকটু উদাহরণ দেখি। হাউলাই, হ্যাঁ, এইখানে ওই যে অনেকে আমরা হয়তো বা কনফিউশন হবো যে এখানে তো ওয়াও লিখা, তাহলে এটা কি হামজা? যদি ওয়াওয়ের উপর ছোট হামজা থাকে তাহলে সেটা কি হামজাই, তাই না? হামজা। তো এখানে এই যে খাড়া ফাতহা আলিফ মাদ, এর একই শব্দের মাঝে এখানে হামজা চলে আসলো, এই জন্য এটাও মাদ্দে উস্তাদ এখানে মুত্তাসিল। লামের উচ্চারণটা কি লাম এবং হামজা দুইটা উচ্চারণ হবে না? লা আ ই না, এখানে লামের পরে হামজা না, তো এটা এখানে লামের পরে এটা আলিফ। আলিফ আলিফ
আলিফ রাইট না, রাইট তাহলে শুধু লামের উচ্চারণ হবে লা। হ্যাঁ হ্যাঁ লা হুজুর হা হামজা কয় আলিফ টান হবে? হ্যাঁ হাটা কয় আলিফ টান হবে? এখানে হাতা মাদ্দে মুত্তাসিল কয় আলিফ টান হয়? তিন তিন আলিফ। তিন আলিফ। 3 আলিফ টান হবে তাই না? 3। অনেক যে আলিফ থাকলে আমার 4 আলিফ নাকি? যদি মাদ্দে সরি 4 আলিফ। মুত্তাসিল 3 আলিফ আর হ্যাঁ এটা মুত্তাসিল 4 4 আলিফ আলিফ। জি 4 আলিফ, এটা 4 জি আলিফ টান হবে রাইট। বুঝছো তো, হ্যাঁ এখানে তাহলে বলি লামটা কি 4 আলিফ হবে? হ্যাঁ লামটাও 4 আলিফ হবে। এখানে তো আলিফ মাদের পরে এখানে হামজা না, জি জি। একই শব্দে হামজা, তাহলে আচ্ছা, একই শব্দে যদি হামজা তাহলে এখানে মধ্যে মুত্তাসিল, আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এই জন্য এটা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। পড়ি। হুজুর কোন কোন কোরআন শরীফেতে এই 4 আলিফ টানটা একটু আলাদা চিহ্ন থাকে। এটা একদম ক্লাসের শুরুতে বলেছিলাম যে 4 আলিফ হুম, পরিমাণ আমরা টানের চিহ্নটা এরকম পাবো, হ্যাঁ কখনো কখনো কোন কোন হ্যাঁ, কোরআনে আমরা এরকম দেখা যাবে। ঠিক চিহ্নের এই মতো। যে এই টাইপের থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আলিফ। এটাও 4 আলিফ আমাদের চিহ্ন। বাকি কন্ডিশনটা যদি আমাদের মনে থাকে তাহলে চিহ্ন ডাজেন্ট ম্যাটার, তাই না? আর জি চিহ্নটা উস্তাদ। মনে থাকলে কন্ডিশন না মনে থাকলে যে কোনো একটা কিছু মনে রাখলে আমরা 4 আলিফ পরিমাণ টান মাদ টেনে পড়তে পারবো, তাই না ইনশাল্লাহ? হ্যাঁ জি তাহলে আরেকবার বলি। হা উলাই মাশাআল্লাহ। এরপর এটা বলুন তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল তানাজ্জালুল মালাইকাতু। মালাইকাতু মাশাআল্লাহ। আলাই এখানে কিন্তু আতে হচ্ছে বেসিক মাদ, তাই না? আতে আলিফ মাদ, এরপরে লাতে হচ্ছে মাত্তে মুত্তাসিল, বুঝতে পারলাম? এই জন্য আতে হচ্ছে এক আলিফ। আল্লাহ আলাই এরপরে এটা বললি আমরা ইল্লাবতিগা রাইট, আবার বলেন আ আ ই না আ ইল্লাবতিগা মাশাআল্লাহ। এখন হুজুর আমরা কোরআন হুজুর একটু থেকে হ্যাঁ হুজুর বলেন একটু কোশ্চেন আগের প্লিজ স্লাইডে বলেন। না আমরা যে আহা উলাই যে পড়লাম এটা হলো যে মাদ বললাম, কিন্তু নর্মালি কি অ্যারাবিয়ানরা কি এভাবে উচ্চারণ করে যে কোনো কিছু কথোপকথন বা একজনের না সাথে আরেকজনের কথা মানে বলবো? নর্মাল কথা বলার সময় মাদ বলার প্রয়োজন নাই, নর্মাল কথা তো মাদ নাই, আমাদের শুধু মাদ কোরআন থাকবে হচ্ছে কোরআন পড়ার সময় শুধু। শুধু কোরআন পড়ার সময় জি জি হ্যাঁ জাযাকাল্লাহু খাইরান। শুকরান। ওকে, এখন আমরা এখান থেকে সেকেন্ডারি মাদ মাদ্দে মুনফাসিল এটা ইনশাল্লাহ এখান থেকে প্র্যাকটিস করব। এখানে বলেন ফিহা আবাদা ফিহা আবাদা। এটা হামজা না উস্তাদ, হার পরেটা এটা হামজা আলিফ, হবে না? এটা আলিফ, হার পরে এটা আলিফ। আলিফ, তাহলে এটার হামজা উচ্চারণ থাকলে হবে। হামজার উপরে আলিফের উপরে ছোট একটা হামজা লেখা থাকে, হ্যাঁ তাহলে এটার উচ্চারণ কিভাবে হচ্ছে? ফিহা ফিহা এই যে হাতে যে লম্বা করতেছেন এটা উচ্চারণ হচ্ছে এটা আচ্ছা হামজা ফিহা আবাদা আবাদা ফিহা আবাদা আবাদা মাশাআল্লাহ। এরপর একটা বলি ওয়ামা আরসালনা
وما أرسلنا রাইট, আবার বলি ওয়ামা وما আরসালনা। মাশাআল্লাহ। এরপরে বলেন এখানে মুসা ইন। موسى মাশাআল্লাহ। এবার এটা বলি ফি আফওয়াহিহিম। في أفواههم ফি আফওয়াহিহিম। في أفواههم মাশাআল্লাহ। আবার বলেন ফি في আফওয়াহিহিম। এরপরে বলি কালকে ইলা ফাইনাল হয়ে গেছে আজালিন। মাশাআল্লাহ أجلا টেস্ট দিয়েছে আসছিল নাকি কালকে রাইট। শেফালি যেটা বলছিল ওই যে কোন রিলেটিভ কে এখানে ডেকেছিল যারা এরকম মিটিং করে তাদের ক্লাস করার দরকারটা কি? অনলাইনে রেখে যদি আমাদের ডিস্টার্ব করে। একটু মিউট থাকবো, হ্যাঁ, যাদের এরকম প্রয়োজন হবে। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ, আবার এখন বলি দ্বিতীয়টা ইলা দ্বিতীয়টা আজালিন। إلى আজালিন ওস্তাদ একটু চলো, কোয়েশ্চেন ছিল। একটু কোশ্চেন, হ্যাঁ, একটু হোল্ড করে কোশ্চেন, এরপরে শুনতেছি, একটু পরে নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন ইলা আজালিন। ইলা হ্যাঁ, বলেন আজালিন মাশাআল্লাহ। এখন বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা ওস্তাদ, এখানে এর আগে যেটা আছে ফি আফওয়া হি হিম, এখানে হা দুটা না, এটা উচ্চারণ কিভাবে? এই দুটা কি হা হা এভাবে উচ্চারণ হবে? হি হি হিম। হিহিম। উচ্চারণ তো করলাম আমরা হিহিম হ্যাঁ, এভাবেই হবে ফি, না? হ্যাঁ, ফি দুইটাই তো হা। আফওয়াহিহিম। ফি ইহিম না হি হিম? হিহিম হিহিম, এখানে দুইটাই তো কাসরা, তাই না? হিহিম হিহিম তাই তো, জি বলেন, জি হিহিম বলেন তো আবার। হিহিম ইহিম হ্যাঁ, আপনি বলেন, হ্যাঁ বলেন হিহিম। হিহিম ইহিম। ওকে। ফিহিম না, হিহিম। হিহিম হ্যাঁ, ফি আফওয়াহিহিম। ফি আফওয়াহিহিম। আফওয়াহিহিম রাইট। ওকে এবার হলো আলহামদুলিল্লাহ। ওকে জি রাইট, শুকরান। ওকে, এখন এটা বলি আমরা লা ইলাহা। লা ইলাহা রাইট, ইলাহা। ইলাহা লা ইলাহা। লা ইলাহা হুজুর লার উপর তো বেসিক মার্ক এক আলিফ টান না ইলাহা লার উপর এক আলিফ টান এই কন্ডিশনটা এখনো বুঝতেছি কি, আমরা বলছিলাম যে লার পরে এখানে যেহেতু আলিফ আছে, তাহলে এখানে আলিফ মাদ, তাই না? জি তো জি আলিফ মাদের পরে যদি ভিন্ন শব্দে হামজা থাকে, মানে ভিন্ন শব্দের শুরুতে হামজা থাকে, তাহলে সেটা কি মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুনফাসিল যখন হবে তখন কয় আলিফ পরিমাণ টানতে হবে? 3 আলিফ। তিন আলিফ তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, তাই না? এরপরে জি জি লাতে যে এরপরে যেহেতু খারাপ ফাতহা, তো খারাপ ফাতহাতে সেখানে আলিফ মাদ, সেখানে 1 আলিফ পরিমাণ টানতে হবে। হ্যাঁ, সেটাই বলছে যে লাভটা বল ইলা রাইট ওইলাটা ওভাবে রাইট বেশি রাইট টান রাইট। হয়ে যাচ্ছে আর কি অনেকে বেশি টান বেশি দিচ্ছে তো বেশি সমস্যা না, 1 আলিফের একটু বেশি হলে সমস্যা নেই, বাট এটা তো একদম গুনাহ হবে এরকম না, একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু আমরা একদম বিগিনিং পর্যায়ে, কোনো সমস্যা নেই। বলেন লা লা ইলাহা। ইলাহা লা লা ইলাহা ইলাহা আবার লা লা ইলাহা। ইলাহা এরপরে বলি ওয়া আনিবু ইলা
وأنيبوا إلى ইলা আবার বলেন وأنيبوا إلى ইলা মাশাআল্লাহ, আবার বলেন وأنيبوا إلى এরপর এটা বলি উলি আজনিহাতিন أولي أجنحة আবার বলেন أولي أجنحة আবার বলেন أولي أجنحة মাশাআল্লাহ। এরপর এটা বলি بما أنزل ও بما ইলা মাশাআল্লাহ। أنزل বিমা উনজিলা بما أنزل ইলা মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন একটু কেউ একজন একটু বলেন তো মাশাআল্লাহ, সেকেন্ডারি মাদ বেশি এই যে আমরা মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুনফাসিল কাকে বলে কিভাবে চিনবো? মাদ্দে মুনফাসিল মাদ্দে সেকেন্ডারি হচ্ছে দুই প্রকার, মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল হচ্ছে বেসিক মাদের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল হচ্ছে বেসিক মাদের পরে যদি ভিন্ন শব্দে হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাশাআল্লাহ, আহসানতি। তো সকলেই ক্লিয়ার আমরা মাদ্দে মুনফাসিল এবং মুত্তাসিল। আমাদের কোনো প্রশ্ন আছে এই মাদ্দে মুত্তাসিল মুনফাসিল বিষয়ে? না, না। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষে দোয়া পড়ি। বলেন সুবহানাকা سبحانك আল্লাহুম্মা اللهم ওয়া বিহামদিকা وبحمدك بك আশহাদু আল্লা ইলাহা أشهد أشهد أن أن لا لا إله إله ইল্লা আনতা إلا أنت আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক وأتوب إليك মা'আস সালামা। আচ্ছা,